সবাই আমরা গাড়ি কিনতে চাই এবং কষ্টের টাকায় গাড়ি কিনি এবং সবচেয়ে মানানসই গাড়ি কিনতে চাই, কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখছেন এরকম খাড়া ক্রসওয়ালা গাড়ি কটা পাইছেন? অরিজিনাল টিল এদেন অরিজিনাল এজেন্ট ক্রস এরকম ক্রসওয়ালা গাড়ি একটা খুঁজে পাইবেন কিনা দেখেন মার্কেটে। আজকে কিন্তু আছে ইনশাআল্লাহ, আজকে কিন্তু ইনশাআল্লাহ আছে। আর এটা থাকা কখন সম্ভব? গ্রাফিক্স গুলো দেখেন, গ্রাফিক্স এই যে ক্রস গুলো দেখেন। গাড়ি কেনার সময় A to Z এগুলি দেখে কিনবেন। একটা বডিতে গাড়ি মার খাওয়া থাকা সেই গাড়ি কোনোদিন কিনবে না, তাহলে মরিচা পড়তে থাকবে আর রিসেল ভ্যালু পাবেন না। আর এই গাড়িটা দেখেন টয়োটা এলিয়ন গাড়ি 2003 এর মডেল, 7 এর রেজিস্ট্রেশন। গাড়ি দেখলে মনে হবে যে এই গাড়ি আপনাকে কেউ বলবে না 3 এর গাড়ি, এটা দেখলে মনে হবে 7 এর গাড়ি, কারণ গাড়িটা এত ফ্রেশ। গাড়িটা দেখেন কতটুকু প্রত্যেকটা জিনিস দেখেন আলহামদুলিল্লাহ। বডিটা দেখছেন, বডি আর দেখেন সবকিছু দেখেন। ইন্টেরিয়র এলিয়ন গাড়ি আপনারা জানেন যে কত মানে টয়োটা সবচেয়ে একটা জনপ্রিয় গাড়ি বর্তমানে, গাড়ির রাজাই এলিয়ন প্রিমিয়ার গাড়ি। মানে সেরকম একটা সাজানো গোছানো গাড়ি যদি পেতে চান আমি বলবো আজকের এই গাড়িটা দেখেন। ভাই কিন্তু নিজের হাউসের নিচে পার্কিং এ রেখে গাড়ি বিক্রি করে, আর এছাড়া উনি কিন্তু বাংলাদেশ মোটরযান সরবরাহ করে যে মালিক সমিতি আছে ওখানকার সভাপতি পদে আছে। তো চাইলে একটা আজেবাজে গাড়ি আপনাকে ধরাই দেওয়ার মতো অপশন আসলে ভাই রাতে নাই, কারণ দিলে কই যাবে, আপনি তো খুঁজেই পাচ্ছেন থেকে। আর একটা বিষয় দেখেন, আপনি এই যে তরিকুল ভাই একটা কথা বলছে, দিলে আপনি যে আমার কাছে বিচার নিয়ে আসবেন কি আমার অফিসে যাবেন, বাংলাদেশ ব্যাংকে মানে মতিঝিল যে আমার অফিস, বাংলাদেশ মোটরযানের যে অফিস আর কি মতিঝিলে, সেখানে যাবেন। আবার আমার এখানে কি নিজের হাউস, আমি নিজে এখানে নিজের ফ্ল্যাট কিনা, তাহলে আমি পালানো কোথাও জায়গা নাই, সুতরাং পালামো না ইনশাল্লাহ। গাড়ি দিব, গাড়ি দিয়ে জিতাবো। কিন্তু কখন আপনি এটা স্বপ্ন পূরণ হবে জানেন? যখন আপনি ভালো কন্ডিশনের গাড়ি কিনবেন। সস্তা গাড়ি কিনলে আমার কাছে আসেন না, আমি সস্তা গাড়ি ব্যবসা করি না। লাইটগুলো কি অবস্থা ভাইয়া? লাইটগুলো ইনশাল্লাহ ফ্রেশ আছে, সবকিছু ফ্রেশ আছে। হ্যাঁ মাশাআল্লাহ, ক্রসগুলো তো ভাই দেখালো। হ্যাঁ ক্রসগুলো আর কি ক্রস একদম একবার নিখুঁত, একবার নিখুঁত। দেখেন প্রত্যেকটা নিখুঁত। তো দেখেন, একটা গাড়ি কিনবেন, কষ্টের টাকা জমায় অনেক সময় গাড়ি কিনে, অনেকে কমার্শিয়াল পারপাসে ব্যবহার করে, অনেকে আবার নিজের পার্সোনাল ইউজও করে। 2 কাজে কিন্তু এই গাড়িটা ব্যবহার করে, এই 2 কাজে কিন্তু গাড়িটা ব্যবহার করা, এটা অলরাউন্ডার গাড়ি বলা হয়। বাম্পারও আছে লাগানো, তাই না? দেখেন প্রত্যেকটা জিনিস দেখেন, আমরা আপনাদের চেষ্টা করি গাড়িটার সব A to Z দেখা দিতে। একটু ব্যাকগ্রাউন্ডটা খুলেন, আমরা একটু ব্যাক স্পেসটাও দেখব। ব্যাক স্পেসটাও দেখা আর পিছন দিক থেকে যদি নাম্বার প্লেটটা দেখে, সামনে যেরকম দেখলাম এটাও কিন্তু পিছন দিকে আরো বেটার, একদম 100% ফিট আছে নাম্বার প্লেট। আর এছাড়া কিন্তু পিছনেও বাম্পার দেওয়া আছে মাশাআল্লাহ, সিএনজি করা। আর দেখেন গ্রাফিক্স গুলো দেখেন, আমি দেখেন এই গাড়ি কিন্তু আপনি এই গ্রাফিক্স দেখে শান্তি। দেখেন নিখুঁত, মানে কোনো এখানে কোনো রঙের একটা স্পর্শ পড়ে নেই। দেখেন এখানে কোনো পুডিং এর কোনো স্পর্শ পড়ে নেই, মানে অরিজিনাল যেটা জাপানের যে ইয়েটা আছে সেটাই অরিজিনাল কালার শেপ এগুলি। একটা গাড়ি যদি আপনি দেখে শুনে কিনতে পারেন, এই গাড়িটা আপনাকে ভালো সার্ভিস দিবে, বুঝছেন? এই জন্য আপনাকে দেখতে হবে 2-4টা শোরুমে ভিজিট করতে হবে। আপনি আমার এখানে আসেন, আপনি 5টা গাড়ি দেখে তারপর আমার এই গাড়িটা দেখতে আসবেন। মাশাআল্লাহ। তো দেখেন সব মিলে কিন্তু দারুণ একটা গাড়ি, আর দারুণ গাড়ি বলবো না কেন, এত চমৎকার ভাবে একদিকে ডেকোরেশন করা, উডেন আছে, প্যানেলটাও ভালো, অল অপশন অটো গিয়ার গাড়ি মাশাআল্লাহ। এসিটাও চমৎকার কন্ডিশনে আছে, খুঁটিগুলো দেখতে পারেন আপনারা, প্রত্যেকটা খুঁটি কিন্তু বেশ দারুণ কন্ডিশনে আপনারা কিন্তু বর্তমানে পেয়ে যাচ্ছেন। তো চাকা, রিম, বডি শুধু না, ইঞ্জিনটাও দেখাবো। ভাই একটু বনারটা উঠাই দেন, বনারটা উঠাই আমরা ইঞ্জিন এরিয়াটা একটু দেখাতে চাই যে কেমন কন্ডিশন আছে, সেটা আপনারা একটা ভিডিওতেই প্রাথমিক ধারণা পেয়ে যাবেন। তারপরে বলবো ভিডিওই ফাইনাল কথা না, আমাদের কথাই ফাইনাল না। আপনি আসবেন, নিজের মতো করে আগে গাড়ি দেখবেন, তারপর ডিসাইড করবেন যে এই গাড়িটা আপনার নেওয়ার মতো কিনা। মাশাআল্লাহ, আমরা সবসময় A to Z গাড়ি সবকিছু দেখাই দিই, কোনো কিছু আমাদের হাইট রাখে না। দেখেন গাড়িটা অরিজিনাল, দেখেন ওটা অরিজিনাল কালার কি মাশাআল্লাহ, এই কালারটা একদম অরিজিনাল। হ্যাঁ একবার সব প্রত্যেকটা অরিজিনাল। দেখেন এরকম একটা গাড়ি খুঁজে বাইর করা খুব টাফ, এরকম একটা গাড়ি খুঁজে বাইর করা খুবই টাফ। এটা আপনাকে খুঁজতে হবে না, আমরা তো অলরেডি দেখাই দিলাম। আমি বাইশদের উদ্দেশ্যে বলবো যে এরকম একটা গাড়ি খুঁজে পাওয়া খুব টাফ, যে এত সুন্দর অরিজিনাল কালার, পিছে বাহিরে সবকিছু এইদিকে অরিজিনাল কালার আছে। হ্যাঁ টাচ আপ করছি, সেটা বাইরে হালকা করছি। আর এইসব দেখে গাড়ি কিনলে আপনি গাড়ি কিনে জিতবেন। আর এটা 2003 এর মডেল, 7 এর রেজিস্ট্রেশন, দাম দেবো মাত্র 13,90,000 টাকা। 13,90 আস্কিং। হ্যাঁ আস্কিং প্রাইস, চাইলে আরো কিছুটা কমাই নেওয়া যাবে, আলোচনার সুযোগ আছে। আপনারা আসবেন বিসমিল্লাহ কার হাউসে, এখানে গাড়ি ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয়। আপনার ইচ্ছা হলে এক্সচেঞ্জও করতে পারবেন। আর আমাদের স্ক্রিনে 2টা নাম্বার দেওয়া থাকবে, যে কোনো একটা নাম্বারে ফোন দিলে আমরা ডিটেইল অ্যাড্রেসটা আপনাকে বলে দেবো। এটা 45 গ্রিন রোড, ফার্ম গেট অথবা বসুন্ধরা মার্কেট, অথবা যে ধানমন্ডি থেকে আপনার গ্রিন রোডে আসবেন, গ্রিন লেক হসপিটালে আসে আমাদেরকে ফোন দিলে হবে। এটা ঠিক পাশাপাশি কিন্তু আপনাদের জন্য আছে 110 সিরিজের রিভারি সেলুন গাড়ি। এটা কত মডেলের গাড়ি ভাইয়া? আগে আপনাকে আমি একটা প্রশ্ন করি, গত 2-3 বছর যে ভিডিও করতেছেন, একটা রিভারি সেলুন ভিডিও করতে পারছেন না? আমি জানি কেন, কারণ আমি বলি এগুলো কিন্তু রেয়ার গাড়ি, খুব কম পাওয়া যায়। রিভারি সেলুন 110 পাওয়া যায়, 110 এর পরের ভার্সন হলো রিভারি সেলুন। টয়োটা রিভারি সেলুন 2000 মডেল, 2005 এর রেজিস্ট্রেশন। আর রিভারি সেলুন মানে কি বুঝতে হবে আগে, আর এরা যারা চিনে তাদেরকে বুঝাইতে হবে না। রিভারি সেলুন দেখেন, এলেক্স সিলেকশন, হ্যাঁ রিভারি সেলুন। আর এই গাড়িতে গাড়ির দাম জানা তার চেয়ে বেশি ডেকোরেশন করা, গাড়ির দাম তার চেয়ে বেশি। 4টা চাকার দাম 1.5 লক্ষ টাকা, 4টা চাকা লো প্রোফাইল, দেখেন 4টা চাকার দাম 1.5 লক্ষ টাকা। তাহলে এই গাড়ি যারা কিনবে তাদের কলিজা লাগবে, ব্রড মাইন্ড লাগবে, এবং তারা রুচিসম্মত হইতে হবে। এলিট শ্রেণীর কাস্টমারদের জন্য আসলে এই গাড়িটা, মানে র‍্যান্ডম কেউ চাইলে এই গাড়ি নিতে পারবে না, কারণ তার কাছে পোষাইবে না। হ্যাঁ, কিন্তু এই গাড়িটা নিতে হলে আসলে রুচিসম্মত লাগবে, কারণ হ্যাঁ তারা টাকার চিন্তা করবে না, মডেল চিন্তা করবে না। এই গাড়িটা হলো রুচিসম্মত কাস্টমারের জন্য গাড়িটা। আমি এটা বলবো না যেটা কম দামি গাড়ি, আমি এটা বলবো আপনার কাছে ওভার প্রাইস লাগতে পারে গাড়িটা, বাট ওভার প্রাইস কন্ডিশনের গাড়ি, এজন্য কন্ডিশনের গাড়ি, ওভার কন্ডিশন।
মানে বুঝেন 4টা চাকা 1.5 লক্ষ টাকা দিয়ে লাগাইছে, তাহলে আপনি বুঝেন। আর বাকি কি ভিতরে দেখবেন, ভিতরে দেখবেন যে বিমান, ভিতরে দেখাই আমি, মনে হচ্ছে আপনি বিমানের ভিতরে ঢুকছেন। দেখেন আপনি এই প্যাড কোথায় পাবেন 110 এই যে লকগুলি কি নিকিলের, অন্য গাড়ির লক কি লোহার হয়, তারপর দেখেন উডেন, তারপরে দেখেন আপনি ওইদিকে সফট টাচ এসি, হ্যাঁ সিটগুলি প্রত্যেকটা সিটে রিভারি লেখা দেখা যায়, রিভারি প্রত্যেকটা সিটে রিভারি লেখা আছে। হ্যাঁ এগুলো দেখে কিনবেন গাড়ি, তাহলে গাড়ি বুঝবেন যে কি গাড়ি কিনছেন আপনি। আর সিলিংটা থেকে শুরু করে আসলে সবগুলো সিট কিন্তু অরিজিনাল কাভারের, এটা কিন্তু আফটার মার্কেট কোনো কাভার না, যেটা আছে একদম অরিজিনাল সেটআপই, গাড়ির সাথে যেটা আছে ওইটাই। আবার দুইটা স্পয়লারও তো আছে, এখানে একটা ছোট্ট স্পয়লার আছে, আবার উপরে একটা বড় স্পয়লারও কিন্তু আপনারা গাড়ির সাথে ভিতরে দেখেন আর্মরেস্টটা দেখে যান, ভিতরে আর্মরেস্টটা বাইর করে দেখেন। রিভারি সেলুন কেন মানুষ হাই রেট দিয়ে কিনে, আপনি দেখেন আর্মরেস্টটা বাইর করেন, এই দেখছেন রিভারি সেলুন এই জন্যই যারা রুচিসম্মত, তারা বুঝে, তারা কিন্তু রিভারি সেলুন করেন। লুকসটা দেখেন, লুকসটা দেখলে তো শান্তি, এটা দেখে মনে হবে আপনি যে এটা 10 লাখ টাকার নিচে একটা গাড়ি মনে হবে আপনার। দেখেন আপনি লুকস ডেকোরেশন দেখেন, এই গাড়ি নিয়ে আপনি যেখানে যাবেন সেখানে আপনি বলতে হবে এই গাড়িটা কমপক্ষে 12-13 লাখ আচ্ছা টাকা গাড়ি। ফুয়েল অপশন কি আছে? ফুয়েল অপশন হচ্ছে অরিজিনাল তেলের গাড়ি, তেলই আছে এখন? একবার অরিজিনাল, শুরু থেকে আজ পর্যন্ত তেলে, মানে সিএনজি এলপিজি ছোঁয়া পায় না, কোনো ছোঁয়া পায়নি গাড়ি। পেপার শুনবেন, পেপার নতুন আপডেট করা স্মার্ট কার্ড, মানে নাম কারণ এগুলো রাজকীয় গাড়ি, এটা শৌখিন মানুষের গাড়ি, শৌখিন মানুষ যারা ওনার ব্যবহার করে এইসব গাড়ি। ইঞ্জিন সাইড দেখবেন, ইঞ্জিন সাইড দেখলে তো আপনিও হট ফিল করবেন। দেখেন আমি দেখেন ইঞ্জিন সাইডটা দেখেন। সো ঢাকা মেট্রো গ 17 সিরিয়াল গাড়ি, মডেল কিন্তু 99 বা 98 না, 2000 মডেলের গাড়ি, এবং রেজিস্ট্রেশন হয়েছে 2005 পাশে। আর পেপার ফুল কমপ্লিট, ভাই তো বলেই দিল, নাম ট্রান্সফার সাথে সাথে ভাইয়ের একদম ইঞ্জিন রুমটা দেখেন, দেখেন ইঞ্জিন রুমটা দেখছেন, কোন গাড়িতে দেখছেন এত সুন্দর গাড়ি ইঞ্জিন রুম। আর দেখেন এই যে জাপান স্টিকার গুলি দেখেন, এই গাড়িটার যে ইউজার ছিল উনি ছিল অনেক ভালো শৌখিন লোক, বুঝছেন, এবং উনি গাড়িটা ওইরকম যত্ন করে রাখে। গাড়িটা দেখবেন এক দেখায় পছন্দ হবে, আর মার্কেটে 100টা গাড়ি খুঁজে এরকম একটা গাড়ি খুঁজে বের পারবেন না। সো আপনি বডির দিক থেকে বলেন, কন্ডিশনের দিক থেকে বলেন, গেট আপের দিক থেকে বলেন, চেসিসের দিক থেকে বলেন, ইঞ্জিন, গিয়ারবক্স কিংবা পেপার সবকিছুই কিন্তু আপনার জন্য ফিট আছে এই গাড়িটা। যেমন ছিল আগের গাড়িটা তেমনি এই গাড়িটা, তো তাই না? সো এটা কত টাকা প্রাইস? এটা হলো আপনি 2000 মডেল 2005 রেজিস্ট্রেশন অরিজিনাল রিভারি সেলুন একটা গাড়ি। এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস হলো 8,90,000 টাকা, এটা আস্কিং প্রাইস। আস্কিং নেগোশিয়েশনে কিছুটা সুযোগ আছে? হ্যাঁ নেগোশিয়েশন অবশ্যই সুযোগ আছে, আসলে আলোচনার সুযোগ আছে। আচ্ছা ঠিকানাটা বলে দেন আবার কোথায়। আর এই গাড়িটা পাবেন হলো 45 গ্রিন রোড, আমাদের বিসমিল্লাহ কার হাউস, এটা আমার নিজের বাড়ির নিচে শোরুম। আরো 8-10টা গাড়ির ভিডিও আমাদের আজকে হইছে, আপনি ইউটিউবে ঢুকলে আমাদের গাড়ির ভিডিওগুলো দেখতে পাবেন। এখানে গাড়ি ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করতে পারবেন। আমাদের যে গাড়িগুলি ভিডিও হয়েছে, যেমন আপনি বলি এলিয়ন, এক্সজিও, তারপরে এক্স করোলা, তারপরে 110, তারপরে কোর্সা, টয়োটা কোর্সা, এক্স নোভা, অনেক গাড়ি, আপনার প্রায় 10টা গাড়ির ভিডিও। আপনারা যে কোনো আমাদের স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া থাকবে, যে কোনো একটা নাম্বারে ফোন দিলে আমরা আপনার ডিটেইলস সবকিছু বলে দিই, রিসিভ করে আপনাকে ডিটেইলস সহ যে কোনো কিছু দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুস্থতা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। আসসালামু আলাইকুম।